আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটি ছাদ বাগানের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই হচ্ছে আমাদের ছাদে এত সুন্দর সুন্দর নাইস নাইস রঙ্গন ফুল হয়েছে। এটা দিয়ে শুরু করছে আজকের ভিডিও। প্লিজ সবাই ফুল ভিডিও দেখবেন, ছাদে কী ধরনের গাছ আছে এবং কি কি আছে। ছোট্ট একটা ব্লগ করব, সবার ভালো লাগলে প্লিজ অবশ্যই অবশ্যই ব্লগটাতে লাইক দিবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এটা হচ্ছে আমাদের ছাদের রঙ্গন গাছ। এরপর হচ্ছে অনেক সুন্দর সুন্দর হচ্ছে, এই যে দেখেন কত বিগ বিগ জাম্বুরা হয়েছে। হ্যাঁ, এগুলো কিন্তু একদম মানে ন্যাচারাল ভাবে এগুলোতে বড় করা হয়েছে। এখানে কোনো ধরনের স্প্রে বা কোনো কিছু আমরা ইউজ করিনি, সব একদম ন্যাচারাল ভাবে। আর এটা হচ্ছে ডালিম গাছ, এখানে দুইটা ডালিম আছে, আরও ডালিম ছিল। আর মাশাআল্লাহ এই কামরাঙ্গা গাছে অনেক অনেক পরিমাণে কামরাঙ্গা এসেছিল। এখন শেষ, এই যে আবার ছোট ছোট ফুল থেকে এই যে আবার কামরাঙ্গা আসতেছে। হ্যাঁ, আর এইখানে আছে হচ্ছে আখ বা কুশাল আমরা যেটাই বলি। এখানেও আছে আরেকটা টবে আছে, আখগুলা খেতে কিন্তু বেশ মজা। আর এখানে আছে লটকন গাছ, এখানে আছে আমলকি গাছ। মাশাআল্লাহ প্রত্যেকটা গাছ অনেক অনেক হেলদি। আর এই যে বড় ড্রামটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আমাদের মানে হচ্ছে সারাদিনের এবং সব ধরনের কোটাকাটির পর যে আমাদের যে মানে সবজির যে ছোলা টোলা থাকে সেগুলো দিয়েই আমরা হচ্ছে এখানে কম্পোস্ট বা হচ্ছে আমাদের ঘরোয়া পদ্ধতিতে যে সারটা তৈরি করে সেটাই হচ্ছে আমরা করি। আর এটা ছিল আমরুপালি গাছ। মাশাআল্লাহ এই ভিডিওগুলো কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আর ফেসবুক আইডিতে আমরা কিন্তু দিয়েছি। এখন তো আমের সিজন না, তো এখানে কিন্তু অনেক মজার মজার আম ধরেছে। আর এটা হচ্ছে পেয়ারা গাছ। মাশাআল্লাহ অনেক পেয়ারা ধরেছিল, অনেকগুলো খাওয়া হয়েছে, এখন আর পেয়ারা নাই। আর এইটা হচ্ছে আমাদের সফেদা গাছ। সফেদা গাছের কিন্তু ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। এই হচ্ছে সফেদা গাছ, বাট এখানে কিন্তু অনেক ফ্লাওয়ার আসছে, আমি একটু দেখাই আপনাদের। এই যে এখানে ফ্লাওয়ার থেকে আবার এই যে দেখেন, এই যে সফেদাও কিন্তু চলে আসছে। হ্যাঁ, মাশাআল্লাহ বলবেন সবাই। অনেক বড় একটা সফেদা গাছ। এই হচ্ছে আনান সোনা, আনানকে নিয়ে আমি একটু ছাদ বাগানে হাঁটাহাঁটি করতেছি। আমাদের অনেকগুলো গাছ, এই যে আরেকটা হচ্ছে, এটা হচ্ছে ধুন্দল গাছ বা ধুম্বা গাছ যে যেটা বলে, ঠিক আছে। এখানে হচ্ছে আম গাছ। আর এইখানে কিন্তু আমাদের একটা খুবই সুন্দর, এটা বংশাই তেঁতুল না, বাট ছোট্ট গাছে যে তেঁতুল ধরে সেই গাছ। হ্যাঁ, অনেক তেঁতুল ধরে এবং তেঁতুলটা এত টকর না, এত মিষ্টিও না, অনেক সুন্দর একটা মজাদার একটা তেঁতুল গাছ, ঠিক আছে। আর এখন যেহেতু আমাদের উইন্টার সিজন প্রায় আমাদের চলেই আসতেছে, তো উইন্টার সিজনে যে ধরনের সবজি লাগানো যায় সেই ধরনের সবজিগুলো লাগানোর আমরা কিন্তু ট্রাই করছি। এগুলো হচ্ছে আমাদের ধুন্দল গাছ ছিল, সেগুলো বাদ দিয়ে এখন হচ্ছে চিচিঙ্গা গাছ লাগানো হয়েছে অলরেডি, কিন্তু আমাদের জাংলা বা চাঙে উঠে যাচ্ছে। হ্যাঁ, আর এই যে আমাদের হাদিতে ছিল হচ্ছে এই ট্রিন ফল, ঠিক আছে। ট্রিন ফল কিন্তু এই যে একটা অলরেডি পেকে গেছে, ঠিক আছে। একটা অলরেডি এই যে পেকে গেছে, একটু বড় হয়েছে, আর একটা এই যে ছোট্ট, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। এই একটা ছোট্ট, আমি যেহেতু ব্লুটুথ দিয়ে কথা বলছি না, হয়তো বা আপনাদের সাউন্ড একটু ডিস্টার্ব হতে। এই হচ্ছে আমাদের ট্রেন ফল। মাশাআল্লাহ মাশাআল্লাহ এতটা সুন্দর। আর এইখানে বেগুন গাছ, এগুলি হচ্ছে আমাদের এখন কেটে দেওয়ার সময় হয়েছে, কারণ হচ্ছে বেগুন গাছগুলোতে অনেক পরিমাণে বেগুন দিয়েছে, ওরা হচ্ছে বেগুন দিতে দিতে টোটালি ক্লান্ত, ঠিক আছে। এরপর হচ্ছে এই যে উইন্টার চলে এসেছে বলেছিলাম, উইন্টারে কিন্তু আমাদের অনেক মজার মজার সবজি পাওয়া যায়, তাই না। তো সেক্ষেত্রে এই যে উইন্টারে আমাদের সিম গাছ অলরেডি অনেক উপরে চলে গেছে মাশাআল্লাহ। আর উইন্টারের সবচেয়ে মজার খাবার হচ্ছে কি, লাউ, তাই না। তো এই যে লাউ গাছ, মাশাআল্লাহ বলবেন। এখানে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এখানে ছয়টা লাউ গাছ। মাশাআল্লাহ আমাদের মাচায় কিন্তু লাউ গাছ উঠে গেছে। আর বটবটি অনেকেই পছন্দ করেন, অনেকেই পছন্দ করেন না, যেমন আমি অতটা লাইক করি না, বাট হচ্ছে যখন আমি হচ্ছে গ্রিন সালাদ তৈরি করি তখন কিন্তু বটবটিটা খেতে বেশ ভালোই লাগে, তাই না। তো এই যে ক্যাশনাট সালাদটা যখন তো বাসায় ট্রাই করি, তখন এটা হচ্ছে বটবটি গাছ। এটা অনেক মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। আর এটা হচ্ছে মানে যদি বলেন বারোমাসি ঢেঁড়স গাছ। এই ঢেঁড়স গাছগুলা আমাদের কাটতে খুবই মায়া লাগে। এই যে দেখেন আবার আসছে ঢেঁড়স, ঠিক আছে। সারা বছরই ওরা হচ্ছে ফল আমাদের কিন্তু দিয়েই যায়। আর এই চিচিঙ্গা গাছ ওই দিকেও ছিল, এদিকেও, এখানে কিন্তু অলরেডি ফল চলে আসছে। আর এগুলো হচ্ছে সব আদার গাছ, ঠিক আছে, অনেক ফ্লেভার। হ্যাঁ, পাতা যদি ছিঁড়ে একটু নাকে দেই, কি দিস,
সুঘ্রাণ, অসম্ভব লোভনীয় একটা সুঘ্রাণ। হ্যাঁ, আর এখানে কিন্তু এই গাছটা আমাদের দেখানো হয় না, এটা কিন্তু মালটা গাছ। মাশাআল্লাহ, মালটাটা খেতে খুবই মজা। এবং আমাদের ছাদের চারিপাশে কিন্তু অনেক ড্রাগন গাছ আছে, সেটাও আমরা দেখাবো। আর আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের লাল পেয়ারা গাছ, এটাও খেতে খুবই সুস্বাদু। আর ওই যে বলেছিলাম আমাদের ঢেঁড়সেরই, এটা হচ্ছে এই যে ঢেঁড়স। এখানে কিছু কিছু গাছ একদমই নষ্ট হয়ে গেছে, এগুলো আমরা ফেলে দেব। আর এখানে একটা দুইটা তিনটা চারটা করে ঢেঁড়স আমাদের কিন্তু হতেই আছে। আর এইখানেও ওই যে আখ বলেছিলাম ওইখানেও আছে, এখানেও আমাদের দুইটা আখের জার, মানে হচ্ছে ঝুপ বলতে পারেন, দুইটা আখের ঝুপ আছে, একটা ওই পাশে একটা হচ্ছে এই পাশে। হ্যাঁ, আখগুলা খেতে বেশ মজা। আর এখানে হচ্ছে আমাদের এগুলো হচ্ছে একদম কাগজি লেবু, আমি ছাদের ওই পাশে তো যাই নাই। এইখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের কাগজি লেবু, আর এই হচ্ছে আমাদের ড্রাগন ফল। সেম প্রত্যেকটা আমাদের গাছগুলি ছাদের চতুর্পাশে আমাদের ড্রাগন ফলগুলো দেখানো। তো আপনাদের একটু ক্লোজ করে আমি যদি দেখাই ড্রাগন ফলগুলো, এই যে ড্রাগন ফল, ঠিক আছে, মাশাআল্লাহ বলবেন। এই যে দেখেন এই ড্রাগনগুলো ছোট ছোট ড্রাগন, বাট খেতে কিন্তু খুবই মজা। হ্যাঁ, আর এখানে এটা হচ্ছে পাকিস্তানি একটা পেয়ারা গাছ। এরকম পেয়ারা গাছ কে কে দেখেছেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। দেখতে পেরেছেন পেয়ারা গাছটা? এরকম পেয়ারা গাছ জানি না কে কে দেখেছেন। এটা হচ্ছে পাকিস্তানি বা কি যেন বলে একটা পেয়ারা গাছ বলে, পাতাও যেরকম জিগজ্যাগ মানে গ্রিনের মধ্যে হচ্ছে লেমন, পেয়ারাটা কিন্তু সেম সেই কালারটাই, ঠিক আছে, পেয়ারাটাও সেম সেই কালারটাই। এই যে দেখেন পেয়ারাটাও সেম, পাতার যে কালারটা দেখতে পাচ্ছেন সেম। তো আর এইখানে হচ্ছে আমাদের করাচি গাছ পিছনে, ঠিক আছে, করাচি গাছ। তো মাশাআল্লাহ এটুকুই হচ্ছে আমাদের একটা ব্লগ ভিডিও। তো আজকের মতো আমি ভিডিওটা ক্লোজ করে দিচ্ছি। ইনশাল্লাহ আবার যে কোনো সময় আর কমলি শাক দেখায়। এই হচ্ছে কমলি শাক, একবার কিন্তু উঠাও হয়ে গেছে। আচ্ছা, ছাদের ওই পাশে আর যাচ্ছি না। আর এইদিকে হচ্ছে আমাদের তারা ফুল আছে, রঙন আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ভিডিওটা আর লং করতে চাচ্ছি না। এইদিকে আমাদের হিউজ পরিমাণে আম গাছ, তারপরে হচ্ছে লেবু গাছ, অনেক বড় বড় আম গাছ, এখানে হচ্ছে অনেক বড় বড় ফজলি, এই গাছটা হচ্ছে অনেক বড় বড় ফজলি আম হয়। হ্যাঁ, তো আমি ভিডিওটা আর লং করতে চাচ্ছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার ফেসবুক আইডি থেকে দেখবেন প্লিজ ফলো মাই ফেসবুক পেজ। আমি এই যে রঙন ফুল থেকে শুরু করেছিলাম, এখান থেকে আমরা টাটা নিয়ে নিচ্ছি। তো তুমিও টাটা দিয়ে দাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার পেজটির পাশে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো আমি আখি বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।